আচ্ছা, আজকে আমাদের শেখার বিষয় হচ্ছে প্যাসিভ অফ কোশ্চিনস, অর্থাৎ আমরা কোশ্চিন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। প্রথম যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট ইট, তুমি কি এটা চাও। তাহলে ডু যুক্ত বা ডু দিয়ে প্রশ্ন হলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব আমরা দেখে নিই। প্রথম রয়েছে ডু, যদি প্রথমেই ডু থাকে তাহলে অ্যাম ইজ আর এর মধ্যে একটা আগে হবে, এবার কোনটা আগে হবে আমাকে ঠিক করে দেবে অবজেক্ট। যেহেতু ইটের পর ইজ বসে তাই ইজ আগে আসবে। আবার মনে রাখতে হবে ডু বা ডাজ, ডু বা ডাজ দিয়ে যদি প্রশ্নবোধক বাক্য শুরু হয় তাহলে ভয়েস চেঞ্জ করার সময় বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাম ইজ আর এর মধ্যে একটা আগে আসবে, এবং কোনটা আগে আসবে অ্যাম ইজ আর এর মধ্যে সেটা আমাকে অবজেক্ট বলে দেবে। এই যে অবজেক্ট, এই অবজেক্ট আমাকে বলে দেবে। তাহলে ডু ইউ ওয়ান্ট ইট এটা হবে, যেহেতু ইটের পরে ইজ বসে তাই ইজ আগে নিয়ে আসতে হবে, তারপরে অবজেক্ট ইট বসাতে হবে। ইজ ইট মূল ভার্বের 3 নম্বর হয় তোমরা সকলেই জানো, ইজ ইট ওয়ান্টেড বাই ইউ, লাস্টে জিজ্ঞাসার জন্য। ঠিক পরেরটা ডাজ হি ডু হিজ ডিউটি, তাহলে হিজ ডিউটির পরে যেহেতু ইজ বসে তাই ইজ আগে আসবে। আগে বলেছি ডু ডাস যুক্ত বাক্যে অ্যামিজারের মধ্যে একটা আগে আসবে ভয়েস চেঞ্জ করার সময়। তাহলে ইজ হিজ ডিউটি, ইজ হিজ ডিউটি, হিজ ডিউটি হচ্ছে অবজেক্ট, ইজ হিজ ডিউটি মূল ভার্ব হচ্ছে ডু, উত্তর করার সময় হবে ডান বাই হি থাকলে হিম, তাহলে ইজ হিজ ডিউটি ডান বাই হিম। আচ্ছা, পরেরটা হচ্ছে ডিড যুক্ত বাক্য, অর্থাৎ ডিড দিয়ে প্রশ্নবোধক বাক্য। এটা টেন্সের ভাষায় যদি বলি তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য। যদি ডিড দিয়ে শুরু হয় তাহলে ওয়াজ না হয় ওয়ারের মধ্যে একটা আগে আসবে, এবং একইভাবে কোনটা আগে হবে আমাকে বলে দেবে অবজেক্ট। হিম থাকলে শেষে প্রথমে হি বসে, হি এর পরে যেহেতু ওয়াজ হয় তাই ওয়াজটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে। তাহলে ওয়াজ হি সি এর 3 নম্বর সিন বাই ইউ। আবার বলছি, যদি প্রথমে ডিড থাকে ওয়াজ ওয়ারের মধ্যে একটা আগে আসতে হবে, তাহলে ওয়াজ হি সিন বাই ইউ, এরকম। হিম রয়েছে তাই আগে হি এসেছে। হ্যাজ হি সিন দ্য ম্যান, সে কি মানুষটিকে দেখেছে। যেহেতু হ্যাজ হ্যাভ, আচ্ছা হ্যাজ হ্যাভ যুক্ত বাক্যে প্রশ্ন করার সময় আগে হ্যাজ হ্যাভ আসবে, আমাকে ঠিক একই রকমভাবে অবজেক্ট বলে দেবে। দ্য ম্যানের পরে যেহেতু হ্যাজ বসে তাই হ্যাজটাকে আগে নিয়ে আসতে হবে প্রশ্ন করার সময়। হ্যাজ তারপরে অবজেক্ট, হ্যাজ দ্য ম্যান, আর যেহেতু হ্যাজ রয়েছে তাই বিন আসে, হ্যাজ দ্য ম্যান বিন সিন বাই হিম। তারপরে ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে। যদি ইজ দিয়ে প্রশ্ন হয় অ্যামিজারের মধ্যে একটা আগে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা প্রশ্নবোধক বাক্য। ইজ ফুটবল, ফুটবলের পরে যেহেতু ইজ বসে তাই ইজ আগে আসবে। ইজ ফুটবল বিং, কেন বিং হলো আইএন যে আছে বলে, 3 নম্বর আগে বিং হয়। ইজ ফুটবল বিং প্লেড বাই হিম, আচ্ছা হি থাকলে শেষে হিম হয়। ইজ শি পাইলিং আপ দ্য বুকস, সে কি বইগুলোকে গাদা দিচ্ছে। আচ্ছা, আমরা আগে অবজেক্টটা দেখে নিই। দ্য বুকস হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে শি। তাহলে আমি আগেই বলেছি যদি ইজ দিয়ে প্রশ্ন শুরু হয় বা অ্যামিজার দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে প্রথমে অ্যামিজারই হবে, সেটা আমাদের বলে দেবে অবজেক্ট। অবজেক্ট হচ্ছে দ্য বুকস, অনেকগুলি বইয়ের কথা বলা হয়েছে তাই আগে আর হবে। আর দ্য বুকস বিং আইএন যে আছে বলে বিং হবে, বিং পাইলড আপ বাই হার। ডিড এনিওয়ান হার্ট ইউর ফিলিংস, এখানে ইউর ফিলিংসটা হচ্ছে, আর ডিড আগে থাকলে কিন্তু ওয়াজ ওয়ারের মধ্যে একটা হয়, তাহলে ইউর ফিলিংস আছে এস যোগ আছে তাই ওয়ার হবে ওয়ার ইউর ফিলিংস হার্ট বাই এনিওয়ান। তাহলে আমরা কিভাবে করলাম প্রশ্নবোধক বাক্য, যখন ডু থাকবে তোমরা তো ভয়েস চেঞ্জ মোটামুটি সকলেই জানো, কিন্তু এই নিয়মগুলো অনেকে জানে না, তাই আমার এইগুলি আপলোড করা। ডু ইউ ওয়ান্ট ইট, আমি আবার বলছি ডু যদি থাকে বা ডাস যদি থাকে অ্যামিজারের মধ্যে একটা হবে, এবং তারপরে অবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বাই বসিয়ে সাবজেক্ট। আবার বলছি অ্যামিজার হবে ডু বা ডাস থাকলে প্রথমে, এবার অ্যামিজারের মধ্যে কোনটা হবে ঠিক করে দেবে অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের পরে যেটা বসে সেটা আগে এসে প্রশ্ন করতে হবে। ইজ ইট ওয়ান্টেড, ইজ তারপরে অবজেক্ট বসিয়েছি, তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ, তারপরে বাই বসিয়ে সাবজেক্ট।
একই রকমভাবে ডাজ হি ডু হিজ ডিউটি, সে কি তার কাজটি করে। ঠিক একই রকমভাবে আমরা কি করলাম, যে ইজটা আগে নিয়ে আসলাম, কারণ হিজ ডিউটির পরে ইজ বসে। তাহলে প্রথমে যেহেতু প্রশ্নবোধক বাক্য, তাই ইজ আগে নিয়ে আসতে হবে, ইজ হিজ ডিউটি, তারপরে মূল ভার্বের 3 নম্বর রূপ বাই বসিয়ে সাবজেক্ট হি থাকলে হিম হয়। ডিডযুক্ত বাক্যে ওয়াজ এর মধ্যে একটা আগে হবে, তাহলে ওয়াজ হি সিন বাই ইউ। কেন ওয়াজ হলো, কারণ হিম চেঞ্জ করে হি হয়, হি এর পরে যেহেতু ওয়াজ বসে, তাই ওয়াজটাকে আগে নিয়ে এসে প্রশ্ন করতে হবে, ওয়াজ হি সিন বাই ইউ। তো এইভাবে আমরা করতে পারি। তো আজকে পার্ট 1, এরপরে পার্ট 2 আমি দেবো।